সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের গল্পের শিরোনাম চতুর দাসী এবং জালিম রাজা। এটি একটি রোমাঞ্চকর এবং কৌতূহলোদ্দীপক গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। বলা হয়, অনেক কাল আগে এক দূরবর্তী রাজ্যে এক রাজা ছিল, যার হৃদয় ছিল পাষাণ এবং যার শাসন ছিল দয়ামায়াহীন। তার শুধু মেয়েই হতো, আর যখনই আল্লাহ তাকে কোনো পুত্র সন্তান দান করতেন, সে জল্লাদকে নির্দেশ দিত কোনো দ্বিধা ছাড়াই তার প্রাণ নিয়ে নিতে। এক অভিশপ্ত গণক তাকে বলেছিল যে তার নিজের রক্তের কোনো এক পুত্রের হাতেই তার মৃত্যু হবে। সেই থেকে ভয় তাকে হাড়ে হাড়ে গ্রাস করে ফেলেছিল। রাজা তার স্ত্রী ও দাসীদের প্রাসাদের ভেতরে বন্দী করে রেখেছিল, এই ভয়ে যে যদি কোনো উত্তরাধিকারী জন্ম নেয় তবে সে তার রাজত্বের অবসান ঘটাবে। প্রাসাদের ভেতরে মন্ত্রী ও জ্ঞানীগুণীরা বারবার রাজাকে অনুরোধ করতেন তার সম্বিত ফিরে পেতে এবং এই কালো ভ্রম ত্যাগ করতে। তারা তাকে সাবধান করতেন গণকদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করার পরিণাম সম্পর্কে এবং মনে করিয়ে দিতেন যে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তার এই পথ তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু রাজার মন ছিল অহমিকায় আচ্ছন্ন। কোনো উপদেশই তার উপর প্রভাব ফেলল না। না মায়েদের কান্না তার মন গলাতে পারল। তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। শহরের রাস্তাঘাট ভয়ের জায়গায় পরিণত হল। যখনই রাজা তার দলবল নিয়ে যেতেন, মায়েরা তাদের শিশুদের লুকাতে ছুটত। অবস্থা এমন হল যে পুরো শহর থেকে শিশুদের হাসির শব্দ হারিয়ে গেল। সময়ের সাথে সাথে রাজার পাগলামি আরও বাড়ল। সে আরও নিষ্ঠুর এবং তার নীরবতা আরও ভারী হয়ে উঠল। প্রাসাদেও তার চারপাশে প্রহরীর সংখ্যা বাড়ানো হল এবং প্রাসাদটি ভয়ে ঘেরা এক দুর্গে পরিণত হল। বহু বছর এভাবেই কাটল। অবশেষে রাজার মহিলারা তার শাসনের নিষ্ঠুরতা এবং ভয়ের পাগলামি থেকে বাঁচতে পালানোর সাহস করল। রাজা তার সুন্দরী দাসী হিন্দকে বিয়ে করেছিল। দিন পেরোনোর সাথে সাথে হিন্দ গর্ভবতী হল। কিন্তু তার গর্ভবতী হওয়ার খবর রাজার অসুস্থ মনে বিপদ ঘণ্টার মতো বাজল। রাজা নির্দেশ দিল তাকে প্রাসাদের এক উঁচু অন্ধকার ঘরে বন্দি করে রাখতে, যেখানে সূর্যের আলো পৌঁছয় না, যাতে এই খবর কেউ জানতে না পারে। এক ঝড়ের রাতে হিন্দ তার পুত্রের জন্ম দিল। শিশুটি এত সুন্দর ছিল যে তাকে যেই দেখত সেই মুগ্ধ হতো। হিন্দ তাকে বুকে জড়িয়ে ধরে অশ্রু ভেজা চোখে ফিসফিস করে বলল, আমি তোমাকে মৃত্যুর হাতে তুলে দেব না, তার জন্য যা মূল্যই দিতে হোক। সেই বৃদ্ধ ধাত্রী যে রাজার নিষ্ঠুরতা দেখে আসছিল, সেই দুঃখ ভরা চোখে সব দেখছিল। সে হিন্দের কাছে এসে গম্ভীর স্বরে বলল, আমি তোমার জন্য একটি মৃত শিশু নিয়ে আসব, যাতে রাজা মনে করে তোমার ছেলে মারা গেছে, আর তোমার ছেলেকে আমি এখানে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখব। হিন্দ অশ্রু ভেজা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই এটা করবে? ধাত্রী দীর্ঘ স্বরে উত্তর দিল, কেউ এই অবিচারের যোগ্য নয়। আমি তোমাকে এবং এই ছোট শিশুটিকে রক্ষা করার জন্য এটা করব। জন্মের 1 ঘণ্টা পর যখন রাজা প্রবেশ করল, ধাত্রী সেই মৃত শিশুটিকে হাতে নিয়ে রাজার সামনে ধরল। রাজা ভাবলে হীনভাবে সেটার দিকে তাকালো, তারপর পেছন ফিরে ঠান্ডা গলায় বলল, অবশেষে এই ঝামেলার শেষ হল। এই বলে সে আর কোনো কথা না বলে চলে গেল। জালাল গোপনে ধাত্রীর সন্তানদের সাথে বড় হতে লাগল। সে বড় হতে লাগল এবং তার সাথে বাড়তে লাগল তার শক্তি ও সাহস। সে তীর চালনা ও শিকার করা শিখল এবং অশ্বাচালনায় দক্ষতা অর্জন করল, যতক্ষণ না সে এক শক্তিশালী যুবকে পরিণত হল যে ভয় কাকে বলে জানে না। একদিন সে সত্যের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল এবং তার মাকে জোড়াজড়ি করল তার বাবার পরিচয় জানাতে। কান্না ও দুঃখের সাথে হিন্দ তাকে তার গল্প শোনাল এবং সাবধান করল যে প্রাসাদের কাছে যাওয়ার অর্থ মৃত্যু। কিন্তু জালাল আশা ও সাহসে ভরা মন নিয়ে রাজার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সে প্রাসাদে গেল এবং রাজার সাথে দেখা করার জেদ ধরল। সে গর্ব ও আত্মবিশ্বাসের সাথে তার গল্প বলল। রাজা অবাক হয়ে শুনল, কিন্তু যখন সে তার ছেলের চোখে এমন এক শক্তি দেখল যা তার নিজেরও নেই, তখন তার সন্দেহ ও ভয় বেড়ে গেল। সে প্রহরীদের নির্দেশ দিল জালাল ও তার মাকে ধরে তক্ষুনি হত্যা করতে। জালাল দ্রুত এক লাফে হলের দরজা বন্ধ করে দিল এবং তার মাকে নিয়ে পালাল।
সে চিৎকার করে বলল, তারা আমাদের ধরার আগেই পালাতে হবে। তারা খড় ভর্তি একটি গাড়িতে লুকিয়ে পড়ল, যা প্রাসাদ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যখন প্রহরীরা কাছে এলো এবং রাজাকে জানালো যে তার আদেশে গেট বন্ধ করা হয়েছে, রাজা রাগান্বিত হয়ে নির্দেশ দিল, কাউকে যেতে দিও না। কিন্তু গাড়িটি ততক্ষণে দেয়াল পার হয়ে গেছে। প্রহরীরা তল্লাশি করে একজন বলল, খড় ছাড়া কিছুই নেই। তাই তারা গাড়িটি যেতে দিল। জালাল ও তার মা বুঝতে পারল যে তারা অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তারা আশা বুকে নিয়ে লুকিয়ে রইল। গাড়িটি প্রাসাদের দেওয়াল থেকে দূরে সরে গেল। ভয় ও ক্লান্তির বোঝা নিয়ে বাতাসের বেগে চলল, যতক্ষণ না অবশেষে এক ব্যস্ত বাজারের মাঝখানে থামল। জালাল ও তার মা নামল, তাদের চোখে সতর্কতা ও ভয়। দ্রুত জালাল দুটি ঘোড়া, কিছু খাবার এবং পানির থলি কিনল। তারপর তারা সাবধানে শহর ত্যাগ করল এবং সমুদ্র তীরের দিকে রওনা হল, এই আশায় যে কোনো জাহাজে করে তারা রাজার ক্ষোভ থেকে অনেক দূরে চলে যাবে। কারণ রাজার কাছে ছেলের সত্য পরিচয় প্রকাশ পাওয়ার পর শহরটি আর নিরাপদ ছিল না। এখানে থাকলে মৃত্যু ছিল নিশ্চিত। দুজনে দীর্ঘ দিন ধরে মরুভূমি পাড়ি দিল, যতক্ষণ না তাদের খাবার শেষ হয়ে গেল এবং ক্লান্তি তাদের গ্রাস করল। হাঁটতে হাঁটতে তারা দিগন্তে এক বিশাল প্রাসাদ দেখতে পেল, যা রহস্যের প্রহরীর মতো দাঁড়িয়েছিল। জালাল বিশাল দরজার দিকে এগিয়ে গেল এবং কাঁপা কাঁপা হাতে কড়া নাড়ল, কিন্তু কেউ উত্তর দিল না। কিছুক্ষণ পর দরজাটি নিঃশব্দে খুলে গেল, যেন কোনো অদৃশ্য অতিথিকে স্বাগত জানাচ্ছে। জালাল সাবধানে ভেতরে উকি দিয়ে উচ্চস্বরে বলল, আমরা পথচারী, কিছু খাবার খুঁজছি এবং আমরা এর দাম দেব। হিন্দ ভয়ে খিচফিস করে বলল, এই জায়গাটা সুবিধাজনক মনে হচ্ছে না, আমি এখানে অদ্ভুত কিছু অনুভব করছি। কিন্তু জালাল দৃঢ়ভাবে উত্তর দিল, অন্তত এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। দুজনে প্রাসাদে প্রবেশ করল। দেখল হলের মাঝখানে এক বিশাল খাবার টেবিল সাজানো, যাতে সব ধরনের সুস্বাদু খাবার রয়েছে এবং তা থেকে গরম ধোঁয়া ও সুগন্ধি মশলার ঘ্রাণ বের হচ্ছে। জালাল সাবধানে এগিয়ে গিয়ে এক টুকরো মুরগি জিভে লাগালো এবং অবাক হয়ে হেসে বলল, এটা গরম এবং এতে আমার পছন্দের মশলা দেওয়া আছে। সে আগ্রহের সাথে খেতে বসল, কিন্তু হিন্দ চিন্তিত চোখে দৃশ্যটি দেখতে লাগল। তার মনে উদ্বেগ বাড়ছিল, কারণ সে দেখছিল সবকিছু নিখুঁতভাবে সাজানো, অথচ মানুষের কোনো চিহ্ন নেই। কিছুক্ষণ দ্বিধার পর হিন্দ হাত বাড়িয়ে খেল এবং তৃপ্ত হল। জালাল একটি গ্লাসে গোলাতের শরবত ঢেলে তাকে দিল। সে পান করল এবং কৃতজ্ঞতাস্বরূপ এক থলি দিনার টেবিলের ওপর রাখল। হিন্দ ক্লান্ত স্বরে বলল, এখন আমার বিশ্রাম দরকার। সে প্রথম যে ঘরটি পেল তা খুলল এবং রেশম ও নরম পালকের বিছানায় শুয়ে পড়ল। এদিকে জালাল শূন্য প্রাসাদে ঘুরে বেড়াতে লাগল, প্রতিটি কোণায় বিরাজ করা রহস্যময় নীরবতা অনুভব করতে লাগল। জালাল দরজাগুলো বন্ধ করল এবং অজানা ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে এক সোফায় গা এলিয়ে দিল, যতক্ষণ না ঘুমে তার চোখ বুজে এলো। দিনগুলো ধীর গতিতে কাটতে লাগল। প্রতি সকালে তারা তাজা রুটি ও পনিরের নাস্তা পেত এবং রাতে বিভিন্ন পাখির মাংস, মাছ ও সুস্বাদু ফলের ভোজ পেত। একদিন হিন্দ টেবিলের প্রাচুর্যের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই এই প্রাসাদের মালিক খুব দয়ালু এবং তিনি সামনে আসতে চান না, এমনকি তিনি আমার রেখে যাওয়া টাকাও নেননি। জালাল দৃঢ় স্বরে বলল, এর মানে আমরা এখানে বেশি দিন থাকতে পারি না, আমাদের চলে যেতে হবে। এর আগেই যে কেউ এসে আমাদের চলে যাওয়ার আদেশ দেয়। হিন্দ মাথা নেড়ে বলল, যদি তেমন হয় আমি তার কাছে অনুরোধ করব আমাদের এখানে থাকতে দেওয়ার জন্য। আমরা কোথায় যাব জালাল? আমাদের কাছে বেশি টাকা নেই এবং তোমার কোনো পেশাও নেই। জালাল আত্মবিশ্বাসের হাসি হেসে বলল, আমার পেশা হলো যুদ্ধ। হিন্দ তার হাত ধরে চিন্তিতভাবে বলল, কি বাজে চিন্তা, তুমি মারা গেলে আমার কে থাকবে? না বাবা, এখানে থাকা ছাড়া আমি আর কোনো পথ দেখছি না। যিনি আমাদের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন তার আশ্রয় হয়তো আমরা নিরাপত্তাও পাব। দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল এবং কেউ দেখা দিল না,
কিন্তু জালাল অনুভব করত প্রাসাদের দেওয়ালগুলোর আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছে। এক রাতে হালকা নড়াচড়ার শব্দে তার ঘুম ভাঙল। সে দেখল এক ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে বিছানা থেকে ধড়ফড় করে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে শান্তভাবে উঠে ফিসফিস করে বলল, এখানে কি কেউ আছে? সে সতর্ক পায়ে লম্বা বারান্দার দিকে এগিয়ে গেল। ভয়ে তার বুক কাঁপছিল। তারপর সে আবার ফিরে এসে নিজেকে শান্ত করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার মনে হল প্রতিটি কোণ থেকে অদৃশ্য চোখ তাকে দেখছে। সূর্যোদয়ের সাথে সাথে সে তার মায়ের দিকে ফিরে দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করল, মা, তুমি কি জিনে বিশ্বাস করো? হিন্দ অবাক হয়ে মাথা তুলে বলল, হ্যাঁ, বলা হয় তাদের অস্তিত্ব আছে, কিন্তু আমরা তাদের দেখি না। কেন জিজ্ঞেস করছো? জালাল কিছুক্ষণ চুপ থেকে উদাসভাবে উত্তর দিল, এমনিই মনে হলো মা। রাত নামলে সে তার ঘরের দরজার সামনে একটি শুকনো ডাল পেতে রাখল ফাঁদ হিসাবে এবং উৎকণ্ঠার সাথে অপেক্ষা করতে লাগল। হঠাৎ ডাল ভাঙার শব্দে তার ঘুম ভাঙল। চোখ খুলে সে দেখল এক ছোট মেয়ে, যার চোখ নীল এবং উজ্জ্বল, আর চুল লম্বা হয়ে পা পর্যন্ত পড়েছে। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল। মেয়েটি যখন পালানোর চেষ্টা করল, জালাল শান্ত স্বরে ডাকল, দাঁড়াও, আল্লাহর দোহাই, ভয় পেও না। মেয়েটি থামল এবং ধীরে ধীরে মাথা ঘোরাল। তারপর নরম গলায় বলল, আমাকে ক্ষমা করবেন যদি আমি আপনাকে ভয় দেখিয়ে থাকি। আমি জুমরুদ, এই প্রাসাদের মালিকের মেয়ে। জালাল অবাক হয়ে বলল, আর আমি জালাল, রাজার ছেলে। সে চিন্তিতভাবে জালালের দিকে তাকিয়ে বলল, আমাকে এখন যেতে হবে। বাবা যদি জানেন আমি তার অনুমতি ছাড়া রাতে বেরিয়েছি, তবে তিনি রেগে যাবেন। জালাল তার বাবা ও পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু মেয়েটি চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে যখন জালাল তার মায়ের সাথে নাস্তা করছিল, জুমুরদ দরজার আড়াল থেকে তাকে দেখছিল এবং হাসছিল। জালাল ইশারা করে বলল, মা, তোলাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। মেয়েটি ভেতরে প্রবেশ করলে হিন্দ ভয়ে চিৎকার করে উঠল, তুমি কি মানুষ না জিন? জালাল হেসে বলল, সেটা কি এখন গুরুত্বপূর্ণ? আমাদের উচিত তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ দেওয়া। হিন্দ একটু নিচু হয়ে কৃতজ্ঞতার সাথে বলল, আমাকে ক্ষমা করো মা, আমি চমকে গিয়েছিলাম। তোমাকে এবং তোমার পরিবারকে এই আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা আশা করি এখানে কিছুদিন থাকতে পারব। জুমুরাত চওড়া হাসি দিয়ে বলল, তাতে আমরা খুব খুশি হব। নাস্তার পর জুমুরাত জালালকে নিয়ে পুরো প্রাসাদ ঘুরিয়ে দেখালো এবং জানালো যে সে জিন এবং তার বাবা জিনের রাজা। শুনে জালালের চোখে মুখে কিছুটা ভয় দেখা দিল। জুমুরাত তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, আমার বাবা তোমাকে নিরাপত্তা দিয়েছেন, কারণ আমি তার কাছে অনুরোধ করেছি। জালাল তার কথায় আশ্বস্ত হল। জুমুরাদ আরও বলল, এই প্রাসাদটি আসলে এক ধনী কৃষকের ছিল। এলাকায় মহামারী দেখা দিলে সব বাসিন্দা মারা যায়, তখন অনুপ্রবেশকারীরা এটি দখল করে। তারপর লাজুক হেসে বলল, আপনি যখন এসেছিলেন আমি জানালা দিয়ে আপনাকে দেখেছিলাম এবং আপনার সাহসে মুগ্ধ হয়েছিলাম। আমিই বাবাকে রাজি করিয়েছি আপনাদের থাকতে দেওয়ার জন্য। জিনরা আপনাদের সবসময় লক্ষ্য রাখছিল। যখন তারা নিশ্চিত হল যে আপনারা কোনো মূল্যবান জিনিস বা রত্ন নিচ্ছেন না, তখন রাজা আপনাদের থাকার অনুমতি দিলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হল। জুমুরদ জালালের মুখে মানুষের গল্প শুনত এবং তার বাবার নিষ্ঠুরতার কাহিনী শুনে কষ্ট পেত। একদিন সকালে জালাল দৃঢ় সংকল্প নিয়ে তার মায়ের কাছে এসে বলল, মা, বাবা আমার ভাইদের সাথে যা করেছে তা স্পষ্ট অবিচার। তাকে তোমাকে স্বীকার করতে হবে এবং সবার সামনে তোমাকে সম্মান দিতে হবে। হিন্দ ধীরে মাথা তুলল, তার চোখে চিন্তার ছাপ। সে ভাঙা গলায় বলল, বাবা, মনে হচ্ছে তুমি প্রথম শিক্ষাটা নাওনি। তোমার বাবা বদলাবে না, তার একমাত্র চিন্তা সিংহাসন আঁকড়ে রাখা। সে যদি জানে আমরা এখানে, সে সেনাবাহিনী নিয়ে আমাদের খুঁজতে আসবে এবং আমাদের পরিণতি হবে আরও ভয়াবহ। জালাল মায়ের কথাগুলো ভাবল, কিন্তু তার জেদ আরও বাড়ল। সে বলল, জীবনের কি লাভ যদি আমার নাম ও মর্যাদার স্বীকৃতি না থাকে? আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই তা আদায় করব এবং জানি কিভাবে তার মনের সেই কালো চিন্তাগুলো দূর করতে হয় যা গণকরা ঢুকিয়ে দিয়েছে। মাকে না জানিয়ে সে নিজের হাতে একটি চিঠি লিখল এবং প্রাসাদের পাশ দিয়ে যাওয়া এক বণিকের হাতে দিল। চিঠিতে লেখা ছিল, বাবা, আপনি অন্যায়ভাবে আমার ভাইদের হত্যা করেছেন এবং বৃষ্টির রাতে আমার মাকে বের করে দিয়েছেন। আল্লাহকে ভয় করেননি। সময় শেষ হবার আগেই তওবা করুন।
আমরা এখানে ভালো আছি এবং সুখে আছি। আল্লাহই একমাত্র চিরস্থায়ী রিজিকদাতা। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সিংহাসন ও দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই যদি আপনার নিজের রক্ত ও সন্তানরা হারিয়ে যায়। চিঠিটি রাজার কাছে পৌঁছাল। সে মনোযোগ দিয়ে পড়ল। শব্দগুলো তার মনে একই সাথে বিস্ময় ও ভয় জাগাল। সে মনে মনে বলল, এই ছেলের অসাধারণ সাহস এবং অতুলনীয় বাগ্মিতা রয়েছে। প্রজা যদি তার কথা জানে তবে তারা তাকে ভালোবাসবে এবং সে আমার সিংহাসনের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। রাজা তাকে সরানোর জন্য এক ফন্দি আঁটল এবং এক ধূর্ত বৃদ্ধাকে ডাকল, যে প্রতারণায় ওস্তাদ ছিল। রাজা তাকে সব খুলে বলল। বৃদ্ধা কুটিল হেসে বলল, তার প্রতি সন্তুষ্টির ভান করুন এবং তার কাছে সেই জাদুকরী খেজুর গাছটি চান, যার অর্ধেকটা খেজুর এবং বাকিটা ডালিম। এই গাছটি কেবল একচক্ষু মানুষের দেশেই পাওয়া যায়, যেখান থেকে কেউ জীবিত ফেরে না। রাজা জালালকে চিঠি লিখল, আমার সন্তুষ্টি এই শর্তে যে তোমাকে সেই গাছটি আনতে হবে যার অর্ধেক খেজুর ও অর্ধেক ডালিম, এবং যার ফল হাজার মানুষ খেলেও শেষ হয় না। চিঠি পেয়ে জালালের চোখ উত্তেজনায় জ্বলে উঠল, কিন্তু জুমুর্দ চুপ করে রইল। জালাল তার নীরবতার কারণ জানতে চাইলে সে সতর্কভাবে বলল, আল্লাহর কসম, আপনার বাবা এটি চেয়েছেন কেবল আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্যে। বলুন, তিনি কি আপনাকে সেই জাদুকরী গাছের অবস্থান বলেছেন? জালাল অবাক হয়ে বলল, না, আর আমি জানিও না কোথায় খুঁজতে হবে। জুমুর্দ বিষদগ্রস্ত হেসে বলল, আমার দাদি আমাকে এক মরুদ্যানের কথা বলেছিলেন, যা বছরে কয়েকবার গভীর মরুভূমিতে দৃশ্যমান হয়। সেখানে একচক্ষু মানুষেরা বাস করে। কোনো অনুপ্রবেশী সেখানে গেলেই মৃত্যুর মুখোমুখি হয়। এক বেদুইন অনেক কষ্টে সেখান থেকে বেঁচে ফিরেছিল। জালাল ব্যগ্র হয়ে জিজ্ঞেস করল, আমি সেই বেদুইনকে কোথায় পাব? সে উত্তর দিল, তার স্থান কেউ জানে না, সে মরুভূমির গহীনে বাস করে। জালাল তাকে সাহায্য করার জন্য পীড়াপিড়ি করল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই মরুভূমি বিপজ্জনক, যে সেখানে যায় সে চিরতরে হারিয়ে যায়। কিন্তু যেহেতু আপনি নাছোড়বান্দা, আমি আমাদের এক জ্ঞানী জিনের সাহায্য চাইব। তিনি অনেক কাল দেখেছেন এবং অনেক আশ্চর্য ঘটনা জানেন। সন্ধ্যায় ফিরে এসে জুমরুদ হাসি মুখে বলল, জ্ঞানী জিন আমাকে পথ বলে দিয়েছেন এবং আমার বাবা আপনাকে জিনের একটি উট দিতে রাজি হয়েছেন, যা 1 মাসের পথ 1 দিনে অতিক্রম করে। আপনার যাত্রার সব প্রস্তুতি করে দেওয়া হবে। ভোরের আলো ফুটতেই জালাল উটে চড়ল এবং মরুভূমির পথে চলল। সে কয়েকদিন ধরে সেই বেদুইনকে খুঁজতে লাগল যে জাদুকরী মরুদ্যানের রহস্য জানে। যাত্রা তাকে ক্লান্ত করে দিল এবং সূর্য তার মুখ পুড়িয়ে দিল। অবশেষে একদিন সে এক বৃদ্ধ লোকের দেখা পেল, যে শিকার করার ব্যর্থ চেষ্টা করছিল। জালাল নীরবে দৃশ্যটি দেখল, তারপর দেখল একটি খরগোশ দৌড়ে যাচ্ছে। সে তার ধনুক বের করল এবং নিখুঁত নিশানায় তীর ছুঁড়ে খরগোশটিকে বিদ্ধ করল। বেদুইন অবাক হয়ে চিৎকার করে বলল, আমার জীবনে আমি এমন তীর চালনা দেখিনি। এসো, আমার স্ত্রী এই খরগোশ রান্না করবে এবং আমরা জবের রুটি খাব। তাঁবুর দিকে যাওয়ার পথে বেদুইন জালালের উটের দিকে তাকিয়ে রইল, এর অসামান্য সৌন্দর্য দেখে। তারা পৌঁছানোর পর বেদুইন জিজ্ঞেস করল, এই জনমানবহীন মরুভূমিতে তোমার কি কাজ বাবা? তুমি তো অল্প বয়সী যুবক। জালাল তাকে তার গল্প শোনাল। বেদুইন দুঃখের হাসি হেসে বলল, কি কাকতলীয় ব্যাপার! আমি সেই ব্যক্তি যে একদিন ঝড়ের কবলে পড়ে সেই মরুদ্যান দেখেছিলাম, কিন্তু সেখানকার একচক্ষু অধিবাসীরা আমাকে তাড়া করেছিল, যদিও আমাকে ধরতে পারেনি। জালাল বেদুইনকে পথ দেখানোর অনুরোধ করল। লোকটি সতর্ক করে বলল, আমি তোমাকে সাবধান করছি, কাছে গেলে তারা তোমাকে মেরে ফেলবে। জালাল এক টুকরো সোনা বের করল। বেদুইন তা নিয়ে বলল, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না। দেরি করলে আমি চলে আসব। রাত নামলে তারা আগুনের পাশে বসল এবং জালাল কয়েকদিনের অনাহারের পর তৃপ্তি করে খেল। ভোরে উঠে তারা উটে চড়ল এবং 3 দিন চলার পর দূর থেকে মরুদ্যানটি দেখতে পেল, যা গাছপালায় ও পাখিদের ঝলমল করছিল। বেদুইন বলল, আমি এখানেই অপেক্ষা করব, আমার শুধু সতর্কবাণীই দেওয়ার আছে। জালাল মরুদ্যানের দিকে ছুটে গেল এবং দেখল এক দাসী পানিতে গোসল করছে। সে জালালের দিকে ফিরলে জালাল তার এক চোখ দেখে চমকে গেল। দাসীটি তাকে দেখে কাছে এসে রুক্ষ স্বরে বলল, হে আগন্তুক, লুকিয়ে দেখতে লজ্জা করে না? জালাল হেসে আত্মবিশ্বাসের সাথে বলল, কিসে আমাকে আটকাবে? আমরা তো একই জগতের নই, আর আমি তোমার মধ্যে এক অনন্য সৌন্দর্য দেখছি।
দাসীটির মুখ গর্বে কিছুটা লাল হল। সে গম্ভীর হয়ে বলল, সত্যিই তুমি তাই দেখছ? ঠিক আছে, জেনে রাখো, আমরা সাধারণত আমাদের এলাকায় আসা সাহসীদের হত্যা করি, কিন্তু তোমাকে অন্যরকম মনে হচ্ছে, হয়তো মানুষের কোনো রাজপুত্র। সে আরও কাছে এলো এবং তাদের মধ্যে ভালো লাগার চিহ্ন দেখা দিল। আমার নাম হাসনা, আর আমার বাবা এই জায়গার নেতা। আমার সাথে এসো, আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাব। তিনি একজন দয়ালু ও মহানুভব মানুষ। জালাল মেয়েটির সাথে তার বাবার কাছে গেল। তিনি একজন আগন্তুক দেখে অবাক হলেন এবং মেয়েকে বললেন, হাসনা, কবে থেকে আমরা বিদেশিদের স্বাগত জানাচ্ছি? কিন্তু হাসনা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, বাবা, এই যুবক আমাদের অতিথি এবং সে আপনার আতিথেয়তা পাওয়ার যোগ্য। জালাল তাদের সাথে বসল এবং তাকে দেওয়া খাবার খেল। তারপর সে তার গল্প বলা শুরু করল এবং জানালো যে সে সেই অদ্ভুত খেজুর গাছ খুঁজছে যাতে খেজুর ও ডালিম ধরে। বৃদ্ধ দীর্ঘক্ষণ তার দাড়ি চুলকালেন এবং বললেন, গাছটি তোমার হবে, কিন্তু এক শর্তে, তোমাকে তোমার একটি চোখ দিতে হবে। জালাল হতভম্ব হয়ে গেল এবং অনুরোধ করল শর্তটি সহজ করতে, কিন্তু বৃদ্ধ জেদ ধরে রইলেন এবং তাকে পাশের একটি তাঁবুতে বন্দী করার আদেশ দিলেন। সে রাতে হাসনা তার সাথে দেখা করতে এলো এবং ফিসফিস করে বলল, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জালাল উত্তর দিল, কাছের পাহাড়ে যাও, সেখানে আমার সঙ্গীকে পাবে। তাকে কাছে আসতে বলো যাতে প্রহরীদের মনোযোগ সরে যায়। যখন তারা তাকে তাড়া করবে তখন তুমি আমার বাঁধন কেটে দিও। মেয়েটি রাজি হল। যাওয়ার আগে জালাল তাকে উপহার হিসেবে একটি ইয়াকুত পাথর দেওয়ার প্রতিশ্রুতি দিল। যখন ক্যাম্পে চিৎকার চেঁচামেচি শুরু হল, জালাল বুঝল তার পরিকল্পনা কাজ করেছে। সে দেখল একচক্ষু জিনরা বেদুইনকে তাড়া করছে এবং পাথর ছুঁড়ছে। সেই সুযোগে সে দ্রুত উঠে চলল এবং নিপুণভাবে গাছটি শিকড় সহ তুলে ফেলল। তারপর ধুলোর ঝড় তুলে পালিয়ে গেল। বেদুইন তার সাথে যোগ দিল এবং মুগ্ধ হয়ে বলল, এই উট আমাদের উট নয়, আমি শুরু থেকেই জানতাম। জালাল বেদুইনের সাথে আরও দুদিন চলল এবং প্রাসাদে পৌঁছাল, যেখানে তার মা প্রবল উৎকণ্ঠায় অপেক্ষায় ছিল। সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বাবার থেকে দূরে থাকতে বলেছিলাম। সে একদিন তোমাকে মেরে ফেলবে এবং আমাকে তোমার জন্য কাঁদতে হবে। জালাল শান্ত হেসে বলল, বাবা যা চেয়েছিলেন আমি এনেছি। তারপর সে প্রাসাদ থেকে বের হয়ে উপযুক্ত জায়গায় গাছটি রোপণ করল এবং পানি দিল। পরদিনই সকালেই গাছটি বড় হয়ে উঠল এবং ডালে ডালে ফলে ভরে গেল। চারদিক থেকে মানুষ এসে সেই ফল খেতে লাগল এবং বিচি ফেললেই অলৌকিক দ্রুততায় ছোট ছোট চারা জন্মাতে লাগল, যেন কোনো অদৃশ্য হাত সেই জমিকে আশীর্বাদ করেছে। যখন রাজার কাছে এই খবর পৌঁছাল, সে সেই ধূর্ত বৃদ্ধাকে ডেকে বলল, তোমার বুদ্ধি কতই না বোকা ছিল। আমরা জালালের মৃত্যুর অপেক্ষা করছিলাম, কিন্তু সে বেঁচে ফিরল। আর এখন তার শুধু একটি গাছই নয়, পুরো বাগান হয়েছে, যা গরিবদের খাবার ও পোশাক দিচ্ছে। চারদিক থেকে মানুষ তার চারপাশে জড়ো হয়েছে। রাজা আরও বলল, আমি চাই তুমি তাকে শেষ করার কোনো উপায় বের করো, সে আরও শক্তিশালী হওয়ার আগেই। বৃদ্ধা কিছুক্ষণ ভেবে বলল, মহারাজ, উপায় হলো কাউকে পাঠিয়ে প্রাসাদ ও বাগানে আগুন ধরিয়ে দেওয়া। এটা হলে তার শক্তি কমে যাবে এবং মানুষ তাকে ছেড়ে চলে যাবে। রাজা বলল, কিন্তু মানুষ আমাকে সন্দেহ করবে। বৃদ্ধা উত্তর দিল, কেউ স্বীকার করবে না যে সে এটা করেছে। যেহেতু ছেলেটির চারপাশে জাদুকর ও গণকরা ভিড় করছে এবং ওই অদ্ভুত গাছের কারণে লোকে ভাবতে পারে এটা জাদুর ফল। এতে আমরা এক ঢিলে দুই পাখি মারব, তার শক্তিও শেষ হবে, দুর্নামও হবে। রাজা বৃদ্ধের বুদ্ধির প্রশংসা করে হেসে বলল, তুমি সত্যিই ধূর্ত, শয়তানও এমন ভাববে না। তারপর রাজা তার সবচেয়ে শক্তিশালী 10 জন প্রহরীকে বেছে নিল এবং গোপনে এই কাজ করার নির্দেশ দিল। প্রহরীদের নেতা তার লোকদের দুই ভাগে ভাগ করল। এক দল প্রাসাদের কাছে গিয়ে গাছের আড়ালে লুকাবে এবং অন্য দল বাগানে আগুন দেবে। যখন প্রাসাদের লোকেরা আগুন নেভাতে বের হবে, তখন বড় দলটি গেট দিয়ে ঢুকে ভেতরের সব সম্পদ লুট করবে এবং জালালকে পেলে হত্যা করবে। তারা যখন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল, তখন জালাল একদল কৃষককে নিয়ে তাদের সামনে উপস্থিত হল, যাদের হাতে ছিল কুড়াল ও লাঠি। প্রহরীরা অবাক হয়ে অস্ত্র ফেলে দিল। একজন বলল, তারা আমাদের অপেক্ষায় ছিল। তারা কিভাবে জানল? নিশ্চয়ই কেউ রাজার খবর তাদের কাছে পৌঁছে দিচ্ছে। জালাল তাদের জড়ো করে বলল, তোমরা কি জানো না আমি আমার বাগান থেকে গরিবদের খাওয়াই ও দেখাশোনা করি?
প্রাসাদে এতিমদের জন্য আমার একটি থাকার জায়গা আছে, আমি ও আমার মা তাদের দেখাশোনা করি। ধিক্কার তোমাদের, যা তোমরা করতে যাচ্ছিলে। লজ্জায় সৈন্যদের মাথা নিচু হয়ে গেল। তারা কসম খেয়ে বলল, আল্লাহর কসম, আমরা কিছুই জানতাম না। আমাদের বলা হয়েছিল আপনি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই আমরা তাকে রক্ষা করতে এসেছিলাম। আমরা তার দাস এবং তার দয়ার উপর নির্ভরশীল। জালাল একটু ভেবে বলল, তোমরা যদি আমার চাকরিতে যোগ দাও তবে কেমন হয়? আমি প্রত্যেককে একটি করে বাড়ি ও স্ত্রী দেব। এখানে প্রচুর সম্পদ আছে। তারা একে অপরের দিকে তাকালো এবং বলল, আমরা রাজি। জালাল বলল, ঠিক আছে, চলো প্রাসাদে। ভেতরে ঢুকে তারা দেখল টেবিল খাবার ও পানীয় দিয়ে সাজানো। তারা হাত ধুয়ে তৃপ্তি করে খেল। তারপর হিন্দ এলো। সৈন্যরা দাঁড়িয়ে বলল, আমাদের তলোয়ার আপনার সেবায় নিয়োজিত মা। হিন্দ উত্তর দিল, আমার হাত রাজার দিকে বাড়ানো, কিন্তু তোমরা তার একগুয়েমি জানো, সে আমাদের শান্তিতে থাকতে দেবে না। আল্লাহর কসম, আমরা ক্ষমতা বা পদ চাই না। আমরা চাই এই ভূমি পুনর্গঠনে তোমাদের সাহায্য, যার বাসিন্দারা 1 শতাব্দী আগে মহামারীতে মারা গেছে। এখানে অনেক খালি গ্রাম আছে। তারপর সে বলল, সকালে তোমরা প্রত্যেকে একটি করে বাড়ি বেছে নেবে এবং আমি তা সাজাতে সাহায্য করব। সে হাততালি দিল এবং জিনের লোকেরা এসে প্রত্যেককে 1 থলি টাকা দিল। এখন ঘুমাতে যাও, তোমরা নিশ্চয়ই ক্লান্ত। অন্ধকারে সেই ছোট্ট জিনি মেয়েটি জুমরুদ সব শুনছিল। কথা শেষ হলে সে হেসে জালালের দিকে দৌড়ে গেল এবং যা শুনেছে তা জানাল। অন্যদিকে প্রহরীদের নেতা যখন দেখল তার লোকেরা ধরা পড়েছে, সে ভয়ে সারা রাত ঘোড়া ছুটিয়ে পালাল। সকালে রাজার কাছে পৌঁছে সে সব জানাল। রাজা দুঃখে ভেঙে পড়ল। সে বুঝল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার সেরা 20 জন অশ্বারোহী জালালের সাথে যোগ দেওয়ার পর সে আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। রাজা নিশ্চিত হল প্রাসাদে বিশ্বাসঘাতক আছে। সে দেখল আর ষড়যন্ত্রে কাজ হবে না, এখন শক্তিই প্রয়োজন। সে কোষাগার খুলে অস্ত্র কিনল এবং দেশ গুপ্তচরে ভরে ফেলল। এই গুপ্তচরদের একজন রাজাকে জানালো যে তার ছেলে জমি সংস্কার ও চাষাবাদ করছে এবং মানুষ 4 দিক থেকে এসে খালি গ্রামগুলোতে বসতি করছে, কৃষি ও পশুপালনে কাজ করছে। জালাল তাদের ভালো পারিশ্রমিক দিচ্ছে। জালালের টাকার অভাব ছিল না, বরং তার এখন অনেক কাফেলা ও জাহাজ ছিল এবং দূর দেশের সাথে বাণিজ্য ছিল। এতে রাজার উদ্বেগ আরও বাড়ল। সে কর বাড়িয়ে দিল এবং দুর্গ বানাতে লাগল, জালালকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে। কিন্তু রাজা জানত না যে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে এবং বেদুইনদের চারণভূমি শুকিয়ে গেছে। তারা রাজার কাছে সাহায্যের জন্য দূত পাঠাল, কিন্তু রাজার কোষাগার ছিল শূন্য। সব টাকা দুর্গ ও সেনাবাহিনীর পেছনে খরচ হয়েছে। তাই বেদুইনরা কাছের গ্রামগুলোতে হামলা করে লুটতরাজ শুরু করল। যখন মন্ত্রী রাজাকে এ কথা জানাল, রাজা হেসে বলল, তোমরা কি ভুলে গেছ যে ওই ধনী গ্রামগুলো আমার রাজ্য সুরক্ষিত করার জন্য আমার অনুরোধ ফিরিয়ে দিয়েছিল? তাদের মোড়লরা বলেছিল, আমি যা করছি তাতে দারিদ্র্য ও ক্ষুধা বাড়বে। শেষ পর্যন্ত আমার ভাগ্য আমার হাতেই থাকবে, আমার ছেলের হাতে নয়। ওই অভিশপ্ত ছেলের জন্য ব্যস্ত না থাকলে আমি তাদের শিক্ষা দিতাম। মন্ত্রীর মুখে বিরক্তি ফুটে উঠল। রাজার বিচারবুদ্ধি লোপ পাচ্ছিল। গ্রামবাসীরা যা বলেছিল তা ঠিকই ছিল। এখন সব মানুষ রাজাকে ঘৃণা করে। সেনাবাহিনী না থাকলে তারা বিদ্রোহ করত। মন্ত্রী বলল, মহারাজ, আপনার সেনাবাহিনীর একটি দল পাঠান, তারা ওই বেদুইনদের শাস্তি করবে। রাজা রেগে বলল, বাজে কথা রাখো, তাতে ওদের থামানো যাবে না, উল্টো অনেক ক্ষতি হবে। জালালের সাথে যুদ্ধের সময় আমার প্রত্যেক সৈন্যকে প্রয়োজন হবে। মন্ত্রী অপমান হজম করে বলল, হুজুর, আমি কি এমন একটি সমাধানের প্রস্তাব দিতে পারি যা আপনাকে খুশি করবে? রাজা ইশারা করল। মন্ত্রী বলল, আমরা যদি জালালকে বলি মরুভূমিতে বেদুইনদের আক্রমণ করতে, তবে সে রাজি হবে, কারণ সে তার বীরত্ব দেখাতে চায়। যদি তারা জালালকে মেরে ফেলে তবে আপনি মুক্তি পাবেন, আর যদি সে তাদের হারায় তবে আমরা বেদুইনদের হাত থেকে বাঁচব। রাজা ভেবে বলল, কিন্তু আমরা তাকে কিভাবে রাজি করাব? সে তো জানে আমি তাকে ঘৃণা করি। মন্ত্রী হেসে বলল, স্বীকার করুন সে আপনার ছেলে, এতে আপনার শুধু কিছু মুখের কথাই খরচ হবে। রাজা খুশিতে লাফিয়ে উঠল এবং বলল, আমি ঠিক করেছি তোমাকে আমার উপদেষ্টা বানাবো এবং ওই সব জ্ঞানীদের তাড়িয়ে দেব যারা ছেলের সাথে সন্ধি করতে বলেছিল। সব দিক থেকেই আমি জিতব। জালাল বেদুইনদের সাথে যুদ্ধ করলে আমি লাভবান,
আমি এক্ষুনি তোমাকে দিয়ে চিঠি লেখাবো, যাতে তারা নতুন গ্রাম লুট করার আগেই চিঠি পৌঁছে যায়। চিঠিটি জালালের কাছে পৌঁছাল। সে বিষয়বস্তু দেখে অবাক হল। তার বাবা তাকে উত্তরাধিকারী হিসেবে স্বীকার করেছেন এবং তার মাকে ক্ষমা করেছেন। তবুও সে আনন্দিত হল না, কারণ সে জানত তার সাথে থাকা মানুষগুলো তাকে বিশ্বাস করে এবং সে তাদের এমন যুদ্ধে জড়াতে চায় না যা তাদের নয়। গভীর চিন্তার পর সে জিনের রাজার সাথে কথা বলল। জিনের রাজা উত্তর দিলেন, যদি তুমি রাজ্য রক্ষায় এগিয়ে না আসো, তবে প্রজারা তোমার দুর্বলতায় হতাশ হবে এবং তাদের ভালোবাসা হারাবে। সুযোগ ছেড়ো না। বেদুইনদের তাদের নিজ ডেরায় আঘাত করো। তারা তোমার আগমন আশা করবে না। আমরা তোমাকে অস্ত্র দিয়ে সাহায্য করব এবং আমার লোকেরা তোমার আদেশে থাকবে। দেরি করো না। জালাল শিঙা ফুকালো এবং মানুষ ও জিনের এক বাহিনী নিয়ে রওনা হল। সে জানত তার সাথে থাকা বেশিরভাগই যোদ্ধা নয়, তাই কৌশল ছাড়া জয় সম্ভব নয়। অন্ধকারে সে সবচেয়ে বড় বেদুইন গোত্রের তাঁবুর কাছে গেল এবং জিনদের আদেশ দিল, তোমরা এমনভাবে যাবে যেন কুকুররাও টের না পায়। তাদের উঁট ও ঘোড়া চুরি করবে, তারপর তাঁবুতে মশাল দিয়ে আগুন ধরিয়ে অন্ধকারে পালাবে। গোত্রের লোকেদের চিৎকার আকাশে ছড়িয়ে পড়ল। তারা আগুনে পুড়তে থাকা তাঁবু ও মালামাল বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। সূর্যোদয়ের সময় দৃশ্যটি ছিল করুণ। গোত্রের লোকেরা মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, নিশ্চিত ধ্বংসের মুখে। তখন জালাল গোত্রপ্রধানদের কাছে গিয়ে শান্তস্বরে বলল, আমি তোমাদের যুদ্ধ ছাড়াই হারিয়েছি। যদি তোমরা গ্রামে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের পানি ও খাবার দেব এবং তোমাদের সম্পদ ফিরিয়ে দেব। আমি তোমাদের জন্য খেজুর ও ডালিমে ভরা কাফেলা পাঠাব। নিশ্চয়ই তোমরা এমন এক ভূমির কথা শুনেছ যেখানে দারিদ্র্য নেই। লোকেরা নিজেদের মধ্যে পরামর্শ করে রাজি হল। অল্পদিনেই হামলা বন্ধ হল এবং বিশাল কাফেলা পানি, খাবার ও গবাদি পশু নিয়ে এলো। জালাল তার প্রতিশ্রুতি রক্ষা করায় বেদুইন নেতাদের বন্ধু হয়ে উঠল এবং রক্তপাতহীন এই জয়ের ফলে মানুষের মাঝে তার জনপ্রিয়তা আরও বাড়ল। রাজা উদ্বেগের সাথে সব দেখছিল। সে দেখল যতবার সে ছেলের জন্যে ফাঁদ পাতে, ছেলে ততবার আরও শক্তিশালী হয়ে বের হয়। এখন জালাল যুবরাজ, কিন্তু রাজা তাকে সফল হতে দিতে নারাজ। রাজার মনে হল জালালের শক্তির পেছনে কোনো রহস্য আছে। নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করছে, না হলে সে কিভাবে বেদুইনদের তাঁবুতে অলক্ষ্যে প্রবেশ করল। রাজা তার সেরা গুপ্তচরদের ডাকল এবং দিন-রাত জালালকে নজরদারিতে রাখার নির্দেশ দিল। কিছুদিন পর গুপ্তচররা এসে জানালো যে তারা জালালের শক্তির উৎস খুঁজে পেয়েছে। এক মুসলিম জিনের গোত্র পরিত্যক্ত প্রাসাদে থাকে এবং সেই গোত্রের রাজার মেয়েই তার বাবাকে দিয়ে জালালকে সাহায্য করাচ্ছে। রাজা চিৎকার করে বলল, বুঝেছি কিভাবে তার শক্তির উৎস শেষ করব। আমি জিনের রাজার মেয়েকে অপহরণ করব এবং তাকে জিম্মি করে রাখব। তখন তার বাবা সাহায্য করার আগে দুবার ভাববে। একদিন এক লোক গাধার পিঠে দুটি হাঁড়ি নিয়ে প্রাসাদের কাছে এলো। একটিতে ছিল মিষ্টি, অন্যটি খালি। সে চিৎকার করে বলল, আমি মিঠাইওয়ালা, পেস্তা ও গোলাপ জলের তৈরি সেরা মিষ্টি বানাই, এসো খেয়ে দেখো। মানুষ তার চারপাশে ভিড় করল এবং মিষ্টি কিনে প্রশংসা করতে লাগল। সেই সময় ছোট্ট জিনি মেয়েটি জুমুর্দ জানলা দিয়ে ওই রঙিন মিষ্টিগুলো দেখছিল। সে একটু দ্বিধা করল, কিন্তু লোভ সামলাতে পারল না। সে দ্রুত নিচে নেমে দরজা খুলল। মিঠাইওয়ালা তাকে দেখে বলল, এসো খুকি, যা ইচ্ছা নাও। কিন্তু সে কথা বলার আগেই লোকটি তাকে ধাক্কা দিয়ে তার বস্তায় ভরে ফেলল এবং মুখ বন্ধ করে গাধাকে দ্রুত হাঁটার নির্দেশ দিল। জালাল বাগান থেকে ফিরে দেখল দরজা খোলা। সে মাকে জিজ্ঞেস করল, মনে হচ্ছে কেউ বাইরে গেছে। এটা খুব অদ্ভুত। জিনরা প্রাসাদের নিচে থাকে এবং এতিম বাচ্চারা ছোট। জুমুর্দকে জিজ্ঞেস করব, সেই একমাত্র প্রাসাদে উঠে খেলতে পারে। জালাল জুমুর্দকে ডাকল, কিন্তু কেউ সাড়া দিল না। সে সারা প্রাসাদ খুঁজল, কিন্তু পেল না। তারপর জিনের রাজার কাছে গেল, কিন্তু তিনিও তাকে দেখেননি। জিনরা খোঁজাখুঁজি করে ফিরে এসে বলল, প্রাসাদের গেটের কাছে এক মিঠাইওয়ালা ছিল, সে দ্রুত চলে গেছে। জালাল আফসোস করে বলল, আর খোঁজার দরকার নেই। কেউ তাকে অপহরণ করেছে এবং আমি জানি কে করেছে। জিনের রাজার চোখে পানি। তিনি জালালকে বললেন, আমি তোমাকে যা চাও তাই দেব, শুধু আমার মেয়েকে এনে দাও। জালাল তাকে আশ্বস্ত করে বলল, শান্ত হন। রাজা সিংহাসনের জন্যে সব করতে পারেন এবং তিনি আমাদের ঐক্যকে ভয় পান। আল্লাহ জানেন আমি কখনোই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা ভাবিনি, যদিও আমিররা আমাকে শাসনভার নিতে সমর্থন দিচ্ছে।
বাবা এখন তার চারপাশের সবাইকে সন্দেহ করেন এবং নিজের ছায়াকেও ভয় পান। তবে শুনুন, আমার এক গোপন খবর আছে। বাবার প্রাসাদে একজন গুপ্তচর আছে। আমি তাকে চিঠি লিখব জুমুর্তকে উদ্ধার করে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে। জিনের রাজার মুখে স্বস্তির ছাপ দেখা দিল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি ওই লোককে বিশ্বাস করো? জালাল উত্তর দিল, পুরোপুরি। রাজা জুমুর্দকে একটি উঁচু মিনারের ছোট ঘরে বন্দী করে রেখেছিল, যাতে সে পালাতে না পারে। তার চেয়ে কয়েক বছরের বড় এক চাকর তাকে প্রতিদিন খাবার দিত। মেয়েটি লক্ষ্য করল চাকরটি তার প্রতি খুব সদয় এবং সবসময় পকেটে তার পছন্দের মিষ্টি নিয়ে আসত। একদিন সে বলল, আমি রাতে আসব তোমাকে বের করতে। আজ রাজা পার্টি দিচ্ছে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবে। তুমি দাসীদের পোশাক পরবে। আমি তোমাকে প্রাসাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা আমি ছাড়া কেউ জানে না। সে জিজ্ঞেস করল, তুমি কেন আমাকে বাঁচাতে চাও? চাকরটি উত্তর দিল, জালাল আমাকে অনুরোধ করেছে। জুমুর্দ খুশি ও আশ্বস্ত হল। নির্দিষ্ট সময়ে চাকরটি এলো এবং জানালা দিয়ে একটি দড়ি ফেলে দিল। মেয়েটি বলল, আমি এখান থেকে নামতে পারব না। চাকরটি হেসে বলল, এটা তাদের বোকা বানানোর জন্য। এখন এই পোশাক পরো, আমি দরজার সামনে অপেক্ষা করব। বের হবার পর রাজার দাসীদের ভিড়ে তাকে কেউ আলাদা করতে পারল না। প্রহরীও ঘুমাচ্ছিল। তারা হলরুমে পৌঁছাল এবং অতিথিদের ভিড়ে মিশে গেল। কিছুক্ষণ পর তারা প্রাসাদের নিচের দিকে গেল। ওপর থেকে গানবাজনার শব্দ আসছিল। চাকরটি থেমে একটি ছোট দরজা খুলল, যা খুব কমই দেখা যায়। সে বলল, ভেতরে এসো, এটা আমার ঘর। সে বাতি জ্বালালে জুমুর্দ দেখল ঘরটি সুন্দর কার্পেটে সাজানো। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এত দামি আসবাব কেনার টাকা তুমি কোথায় পেলে? সে হেসে বলল, সব জানতে পারবে। এই ঘরটি অনেক পুরনো। বিদ্রোহের সময় রাজারা এখানে লুকাতেন। এখানে পানির কুঁয়ো আছে এবং বহুদিন ধরে কেউ এখানে আসে না। এরপর তারা একটি সুড়ঙ্গ খুলল, যা শহরের বাইরে চলে গেছে। সে বলল, নিশ্চিন্ত থাকো, প্রাসাদের গোপন পথ আমার চেয়ে ভালো কেউ জানে না। সকালে চাকরটি রাজার কাছে গিয়ে বলল, জুমুর্দ পালিয়েছে এবং মনে হয় কেউ তাকে সাহায্য করেছে। রাজা ক্ষিপ্ত হয়ে মিনারের দিকে দৌড়াল এবং জানালা দিয়ে দড়ি ঝুলতে দেখল। সে শহর বন্ধ করে তল্লাশির নির্দেশ দিল। রাজা রাগে প্রাসাদের সবাইকে জড়ো করে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের হুমকি দিল। যখন চাকরটির পালা এলো, সে বলল, মহারাজ, আপনার এক ভবিষ্যৎবাণীর কারণে আজ মানুষ ক্ষুধার্ত। আপনি নিজেই শত্রু তৈরি করেছেন এবং আজ আপনার ভয় সত্যি হতে চলেছে। রাজা অবাক হয়ে শুনে চিৎকার করল, তাহলে তুই সেই বিশ্বাসঘাতক যে আমার খবর পাচার করিস? তারপর হেসে বলল, বল দেখি কিভাবে ভবিষ্যৎবাণী সত্যি হবে? জালাল তো অনেক দূরে, মাঝখানে নদী ও পাহাড়। চাকরটি উত্তর দিল, যে ধাত্রী জালালকে বাঁচিয়েছিল সে আরেকটি ছেলেকেও মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এবং প্রাসাদের অন্ধ কুঠুরিতে লুকিয়ে রেখেছিল। সে ছেলেটি সারা জীবন প্রতিশোধের স্বপ্ন দেখেছে এবং আজ সেই দিন এসেছে। সে একটি সোনার হার বের করে বলল, এই হারের কথা মনে আছে? আপনি এটি আমার মাকে তার বিয়ের রাতে উপহার দিয়েছিলেন। রাজা দাঁড়িয়ে প্রহরীদের চিৎকার করে বলল, একে হত্যা করো। কিন্তু মন্ত্রী বলল, মহারাজ, এটা কি সত্য? রাজা রেগে বলল, তাতে তোমার কি? যা বলেছি তাই করো। একজন প্রহরী চাকরটির পাশে দাঁড়িয়ে বলল, তাহলে রাজপুত্রের সাথে আমাকেও হত্যা করুন। সব প্রহরীরা কেঁদে বলল, আমরাও তার সাথে মরব, আমরা তার কাছ থেকে শুধু ভালোই পেয়েছি। তারপর রাঁধুনি, চাকর ও দাসীরা তার চারপাশে জড়ো হল। রাজা চিৎকার করল, এটা ষড়যন্ত্র! সে পালানোর চেষ্টা করল, কিন্তু এক চাকর দৌড়ে দরজা বন্ধ করে দিল। রাজা বলল, আমার সৈন্যরা শহর থেকে ফিরলে তোমাদের মেরে ফেলবে। একজন বলল, বরং আপনিই আগে মরবেন হে জালেম। সিংহাসন আপনার ছেলের জন্য ছাড়ার সময় এসেছে। রাজা জানালার দিকে ছুটে গেল, যাতে কেউ তাকে স্পর্শ না করতে পারে। সে বলল, নোংরা হাতে আমাকে ছোবে না। সেই মুহূর্তে চাকরটি চিৎকার করে বারণ করল, ওটা করবেন না। কিন্তু রাজা জেদ ধরে রইল এবং বলল, খবরদার, আমার কাছে এসো না। উত্তেজনার বশে সে জানালা দিয়ে লাফ দিল। নিচে তার হাড় ভাঙার শব্দে পরিবেশ ভারী হয়ে উঠল। সেই চাকর, যার নাম ছিল সালেহ, সিংহাসনে বসার সাথে সাথেই গুদাম খুলে ক্ষুধার্তদের মধ্যে গম বিতরণের নির্দেশ দিল। তার মহানুভবতার খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ রাজার অনুসারীদের ঘিরে ধরল এবং বিশাল বিজয় অর্জন করল। সেনাপতিরা সালেহের প্রতি আনুগত্য প্রকাশ করল এবং জালালের উপর থেকে অবরোধ তুলে নিল।
জালাল এক বিশাল শোভাযাত্রা নিয়ে এলো, টাকা ও খাবার বিতরণ করতে করতে। প্রাসাদে পৌঁছে সে তার ভাইকে জড়িয়ে ধরল এবং রাজা হিসাবে বরণ করে নিল। যমুরদকে নিরাপদে দেখে তাকে অভিনন্দন জানাল। জালাল কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল, আমি আমার ভাইয়ের সাথেই থাকব, যাকে আমি এতদিন হারিয়েছিলাম। সালেহ একথা শুনে খুশি হল এবং প্রস্তাব দিল, আমি তোমাকে সেনাপতি বানাব। রাজ্যে তোমার মতো সাহসী আর কেউ নেই। এখন আমরা শহরের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের প্রস্তুতি নেব। হঠাৎ জিনের রাজা তার দলবল নিয়ে উপস্থিত হলেন। ভোজের আয়োজন করা হলো এবং মানুষ আনন্দের সাথে খেতে লাগল। রাজার কুসংস্কার ও গণকদের বিশ্বাস করার কারণে যে যুদ্ধ ও ক্ষুধা তারা সহ্য করেছিল তা সবাই ভুলে গেল। সিংহাসনের ভয়ে রাজা নিজেই নিজের জীবন শেষ করল। মিথ্যার ওপর সত্যের জয় হল। রাতে সালেহের মা, যে এখন রাজমাতা হয়েছে, এসে তাকে চুমু খেয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি মারা গেছ। তোমাকে না দেখা পর্যন্ত বিশ্বাস হয়নি। সে তার সংগ্রামের কথা মাকে শোনাল। মা বলল, তুমি ভুল করেছ তোমার ভাইকে এখানে রেখে এবং তাকে সেনাপতি বানিয়ে। মনে রেখো, তোমার বাবা তাকে স্বীকৃতি দিয়েছেন এবং উত্তরাধিকারী করেছেন। একদিন সে তার অধিকার চাইবে। যতক্ষণ সে তোমার হাতের মুঠোয় আছে তাকে সরিয়ে দাও। সালেহ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, তোমার আর বাবার মধ্যে পার্থক্য কি? তোমরা শুধু সিংহাসন নিয়েই ভাবো এবং ভুলে যাও যে আমরা মানুষ, আমরা অন্যদের মতো বাঁচতে চাই। ক্ষমতার জন্যে আমি আমার ভাইয়ের শত্রু হব না। আল্লাহর কসম, যদি সে চাইতো আমি তাকে দিয়ে দিতাম এবং আমার সেই পুরনো ঘরে ফিরে যেতাম। মা, বাবা মারা গেছেন, আমি তার মতো হতে চাই না। প্রাসাদের এক দাসী আছে, নাম হাসনা, আমি তাকে বিয়ে করতে চাই। মা বলল, অপেক্ষা করো, আমি কোনো রাজার মেয়েকে তোমার জন্য পছন্দ করব, যে তোমার ক্ষমতা শক্ত করতে সাহায্য করবে। কিন্তু সালেল উত্তর দিল, চিন্তা করো না মা, যতদিন আমার ভাই আমার পাশে আছে ততদিন রাজ্য সুরক্ষিত থাকবে।